ইমাজিন করুন যে আপনি আপনার খেলার মধ্যে কোনো একটা পারফরমেন্স করেছেন যেটা ভুল হয়েছে, সেই দিক থেকে আপনি শুনতে পাচ্ছেন দর্শকদের সেই হতাশাজনক কমেন্টসগুলো, নেগেটিভ কমেন্টসগুলো। আপনি দেখতে পাচ্ছেন আপনার প্লেয়ার্স এবং আপনার কোচ অলরেডি রাগান্বিত এবং ওরাও নেগেটিভ এক্সপ্রেশন নিয়ে আছে, এবং আপনার মধ্যে কিন্তু অলরেডি শুরু হয়ে গিয়েছে যে ওহ নো, আমি ভুল করছি, এখন কি করব, আর আমাকে দিয়ে আর হচ্ছে না, এবং বারবার যে আমি কি করতে পারতাম যেটার কারণে এই ভুলটা আমি শুধরাতে পারতাম, এই ধরনের চিন্তা আসতেই পারে। যখন এই ধরনের চিন্তা স্বাভাবিকভাবে আসছে, আপনি কিন্তু আপনার পারফরমেন্স দিকে আর আগের মতো ফোকাস করতে পারবেন না। আপনার ইনকনফিডেন্স বলেন বা আপনার ফোকাসের অভাবে বলেন, আপনার নেক্সট পারফরমেন্সও কিন্তু আস্তে আস্তে আরও নেগেটিভ থেকে নেগেটিভ হতে পারে। এই কারণে আমি কাউন্সিলর সাইকোলজিস্ট এবং আমি অলসো স্পোর্টস পার্সনদের নিয়ে কাজ করছি স্পোর্টস সাইকোলজিতে, যেখানে আমি আপনাদেরকে শেখাবো মেন্টাল ফ্লেক্সিবিলিটি কাকে বলে এবং পজিটিভ ফরগেটফুলনেস, যেখানে আপনি আসলে আপনার ভুল থেকে দ্রুত সরে এসে আপনার মেন্টাল যে থিঙ্কিং প্রসেস আছে ওটাকে আপনি ফোকাস রাখতে পারেন যে আমি আমার বেস্ট পারফরমেন্স কীভাবে নেক্সট স্টেপে দিতে পারি এবং আমার ফোকাসটা ধরে রাখতে পারি। সো লেটস সে আপনি যখন এই ধরনের ভুলগুলো করেন, আপনার থিঙ্কিং প্যাটার্ন নেগেটিভ আসাটা স্বাভাবিক, কিন্তু স্বাভাবিক মানে এই না যে এটা ট্রেনেবল না। আমাদের সাইকোলজিতে আমরা জানি যে আমরা থট প্রসেসকে ডেফিনেটলি নিরারেট করতে পারি। আমরা শুধু যে ন্যারেশনটা ডিফাইন করতে পারি তা না, আমরা আমাদের ব্রেনকেও শেখাতে পারি কিভাবে আমরা আরো পজিটিভ থটসকে নিয়ে আসতে পারি। বিভিন্ন মানুষের মধ্যে নেগেটিভ থটস আসে, বাট নেগেটিভ থটস এবং যেগুলো আমরা ভুল করি, যে ভুলগুলো আমাদেরকে রিপ্লের মতো আমাদের মাথায় আসতে থাকে, সেখান থেকে বের হয়ে আসা আপনার জন্য যত দ্রুত হবে, যত তাড়াতাড়ি আপনি অন্য জায়গায় ফোকাসটা নিতে পারবেন, আপনার লাইফ এবং আপনার উইনিং মাইন্ডসেটটা কিন্তু ততখানি বেটার থেকে বেটার হতে পারবে। সো লেটস সে আপনি একটা ভুল করে ফেলেছেন, আপনার যেটা উচিত হবে সেটা হচ্ছে এক পজিটিভ ফরগেটফুলনেস। লেটস সে যে আমি এই ভুলের কথাটা ভুলে যাই, কেননা আমি এখন পারফর্ম করছি। সো আমাকে ফোকাস করতে হবে যে আচ্ছা আমি এই ভুলটা করেছি, এই জিনিসটা আমি জানি কিভাবে ঠিক করতে হয়, বা ওই জায়গায় আমার ফোকাস চলে যাচ্ছে, আমি আমার ফোকাসটাকে ভালো রেখে যেই ট্রেনিং প্রসেসের মধ্যে দিয়ে গিয়েছি সেটাকে আমি মাথায় রেখে আবার পারফর্ম করতে পারছি নাকি। সেকেন্ড হচ্ছে যে আমরা পজিটিভ ফরগেটফুলনেসের সাথে আমরা আমাদের মেন্টাল যে ফ্লেক্সিবিলিটি সেটা আমাদের ট্রেনিংয়ের ক্ষেত্রে না, ম্যাচ বা আমরা যখন ফিল্ডে আছি তখন না, আমাদের সবসময় আসলে প্র্যাকটিস করতে হবে। সেটা হচ্ছে আমাদের মেন্টাল ফ্লেক্সিবিলিটি, আমরা এক জায়গায় যেন স্টাক না থাকি বা একটা জায়গায় যেন আমি কম্পার্টমেন্টালাইজ করে না ফেলি, স্পেশালি আমাদের ভুল এবং যে জায়গাগুলোতে আমরা ফ্রাস্ট্রেটেড হয়েছি বা আমাদের পাস্টে যেসব ফেলিওরের ঘটনাগুলো রয়েছে। সো লেটস সে আমরা যখন মেন্টাল ফ্লেক্সিবিলিটিটা প্র্যাকটিস করব, তখন হচ্ছে এরকম যে যে কোনো নেগেটিভ সিচুয়েশন বা আমরা যে কোনো নেগেটিভ পারফরমেন্স থেকে বারবার ওই জায়গাটায় রিপ্লে না করে আমি ওখান থেকে কি শিখলাম, আমি ওখান থেকে পরবর্তীতে কি কি ট্রাই করব, সেই জিনিসটা শুধু আমাদের মাথায় বারবার রিপ্লে করব। আর যে না, ওই জিনিসটা আমরা ডিল করেছি, ওটা আমরা আর মনে করব না, কিন্তু আমাদের শিক্ষার মধ্যে এটা ছিল, আমি যেটা শেখার চেষ্টা করছি সেটা কতখানি ভালো মতো করছি, কোথায় কোথায় সুযোগ নিয়ে আমি ওই প্র্যাকটিসটা করছি, এবং আমি কতক্ষণ আমার ব্রেনকে ট্রেন করতে পারছি যে এটা যখনই ওই ট্র্যাকে যাচ্ছে আমি দ্রুত ওই ট্র্যাক থেকে নিজেকে সরিয়ে এনে ফোকাস করতে পারছি অন্যান্য জায়গায়। সো আমার এখানে ফোকাস এবিলিটিটাও কাজ করে। সো আমি বলবো যে আমার মেন্টাল ফ্লেক্সিবিলিটি কিন্তু অনেক ক্ষেত্রে আমার ফোকাসের দিকে কাজ করে, যেখানে আমি নেগেটিভ জিনিসটার দিকে না খেয়াল করে পজিটিভ জিনিস এখান থেকে কি পেয়েছি, কি কি জিনিস আমি শিখছি, হিউমর যেটা দিয়ে হোক না কেন, কিন্তু আমার ফোকাসটা আমি একই প্লে যেটা পাস্টে হয়ে গিয়েছে এবং আমার কন্ট্রোল নাই সেখানে ফোকাস না করে আমি যেখানে ফোকাস করতে পারছি পজিটিভলি সেখানে ফোকাস করছি। আপনাদের এই মেন্টাল ফ্লেক্সিবিলিটি এবং পজিটিভ ফরগেটফুলনেসের জন্য আপনারা যেটা প্র্যাকটিস করতে পারেন, শুধু খেলোয়াড়রা না, এটা যে কেউ অ্যাকচুয়ালি প্র্যাকটিস করতে পারে। সো লেটস সে আপনি একটা ভুল করে ফেললেন, নেক্সট ডে আপনার যখন ভুল হচ্ছে তখন ওহ সরি বা আহ কি হলো, এই ধরনের কোনো কিছু চলে আসলেও আমরা চেষ্টা করব জাস্ট বলা নেক্সট। মানে আমি একটা ভুল করে ফেললাম, অনেক কিছু নেগেটিভ আসছে না, নেক্সট নেক্সট কিসে আমি ফোকাস করলে আমার
এর পরের ফিউচারটা বেটার হবে, আমার পরের নেক্সট স্টেপটা বেটার হবে, আমার নেক্সট পারফরমেন্সটা বেটার হবে, সেটা আমরা ট্রাই করে দেখবো। আরেকবার বলছি টিপসটা, যখনই আমরা কোনো ভুল করছি, ইনস্টেড অফ ওই জিনিসটাই বারবার প্লে করার থেকে বা সরি কি হলো, আমি এত বোকা কেন, এই ধরনের জিনিস আসুক আর না আসুক, আমরা সবচেয়ে আগে চেষ্টা করবো ভুল করেছি, এটা করতে পারতাম নেক্সট, অ্যান্ড দেন আমরা নেক্সট যে জিনিসটা আমাদের ফোকাস করলে প্রোডাক্টিভিটি বাড়বে বা যেখানে আমি ফোকাস করতে চাই পজিটিভ, সেদিকে খেয়াল করব। যদি আপনাদের ভালো লেগে থাকে এটি লাইক করুন এবং শেয়ার করুন ভিডিও, সেই সাথে আরও এই ধরনের টিপস অ্যান্ড ট্রিক্স জানার জন্য আমাদের পেজ ফলো করুন। ধন্যবাদ।